নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস, যে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে ফিফথ হাউসে অবস্থান করছে শনিদেব, যার ফলে কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা চাপ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে মূলত এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। বিবাহের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হওয়া অথবা বিবাহ ফাইনালাইজড হতে গিয়েও একটা বাধার সৃষ্টি হওয়া সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল, যিনি কিন্তু দশম স্থানের ওপরে কেতু সংযুক্ত হয়ে আছেন, যার ফলে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা দেখছি। সেই সঙ্গে মূলত এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ফোর্থ হাউসে রাহুর অবস্থান, যার ফলে স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি আমরা। অর্থাৎ কিনা একটা সিদ্ধান্ত নেওয়ার পরে মনে হচ্ছে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হলো। যদিও জুলাই মাস, যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব আপনাদের সপ্তম স্থানের অধিপতি শুক্রকে সপ্তম স্থানে স্বক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে, যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু এই সময় আসবে। একই সঙ্গে যারা মূলত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, সেই সঙ্গে যারা মূলত এই সময়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে। সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে মূলত 8ই জুলাই যেদিন কিন্তু রবি সঞ্চার করবে আপনাদের নবম স্থানের ওপরে, দশম স্থানের অধিপতি নবম স্থানের ওপরে 9-10 এই যে একটা সংযোগ, যার ফলে কিন্তু রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে বিভিন্ন উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন, হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ, সেই সঙ্গে হতে পারে শিক্ষকতা ইত্যাদির মধ্যে যারা সংযুক্ত হতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের মা অসুস্থ ছিলেন, এবারে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যদিও একটি কথা আমাদের বলতে হবেই, সেটা হচ্ছে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে আপনারা অবশ্যই কিন্তু যাবতীয় পেপারসপত্র সার্চিং আপনারা অবশ্যই করিয়ে নেবেন। সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বিষয় হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গ্রহের অবস্থান সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবেই হবে। গ্রহের সঞ্চার সেটা
স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের উপরে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাই আমাদেরকে গ্রহের অবস্থান দেখতে হবে। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি বর্তমানে ইনভেস্ট করবেন। এখন যদি এই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সম্পূর্ণ গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু বৃশ্চিকেরই 4th হাউসে অবস্থান করছে রাহু এবং সেই সঙ্গে 5th হাউসে অবস্থান করছে শনিদেব। সেই সঙ্গে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল, যিনি কিন্তু দশম স্থানে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে কিন্তু মাঝেই মানসিক একটা চাপ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সুতরাং অবশ্যই আপনারা এই সময় আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটাকে কিন্তু আপনাদেরকে রক্ষা করতেই হবে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা বা বিবাদ সেইটা কিন্তু এই সময়ে মিটবে। লোন কিন্তু এই সময় অতিরিক্ত প্রয়োজন ব্যতীত না নেওয়াই কিন্তু শ্রেয় হবে, না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। যদিও জুলাই মাসের শুরু থেকেই আমরা কিন্তু শুক্রকে স্বক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের 7th হাউসে অবস্থান করতে লক্ষ্য করব, যার ফলে কিন্তু এই সময়ে এক্সপোর্ট ইম্পোর্টের যে কোনো ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। এই সময় আয় কিন্তু বাড়বে। যারা অলরেডি কর্মের কারণে বিদেশে আছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বিবাহের জন্য দেখাশোনা যাদের মূলত চলছিল অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে মনের মতো সম্বন্ধ আসছিল না, অথবা মনের মতো সম্বন্ধ এলেও কিন্তু মূলত কোনো না কোনো কারণে ভেস্তে যাচ্ছিল, এবারে কিন্তু বিবাহের জন্য সম্বন্ধ আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে হঠকারী সিদ্ধান্ত আপনারা বর্জন করুন। এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া অথবা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। এই সময়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত সেইটা অবশ্যই আপনারা এড়িয়ে চলুন, না হলে কিন্তু নতুন সমস্যার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতেও আমরা কিন্তু লক্ষ্য করব। এই সময়ে মূলত পুরাতন কোনো অসুখের নতুন করে প্রাদুর্ভাব অথবা কোমর হাঁটু সেই সঙ্গে অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা এই সময়ে কিছুটা ভোগাতে পারে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে গুপ্ত শত্রুতার। বিতর্ক এড়িয়ে চলুন এই সময়ে। সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে রিয়্যাক্ট আপনি করলেন যে কোনো ঘটনাতেই হোক, এবং যার ফলে নতুন একটা সমস্যার সৃষ্টি হতে পারে। 22শে জুলাইয়ের মধ্যে কিন্তু কর্মস্থলে যাওয়ার পূর্বে বাইক আপনারা সাবধানে চালাবেন, না হলে কিন্তু এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যারা অলরেডি হার্টের সমস্যায় ভুগছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদিও এই সময়ে মূলত কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন যথার্থ সময় এটা, এবং সেই সঙ্গে যারা মূলত কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন যথেষ্ট শুভ সময় হতে চলেছে জুলাই মাস। সেই সঙ্গে 26শে জুলাইয়ের পর কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্ক হন।
এই সময়ে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে মূলত প্রতারিত হতে পারেন আপনি, এবং সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্থান কাল পাত্র অবশ্যই আপনারা দেখে নেবেন। সেই সঙ্গে মূলত 28শে জুলাই পর্যন্ত কিন্তু বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবেই। এই সময়ে অবশ্যই আপনারা পেপারস পত্র লিগ্যাল কোনো অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন, না হলে কিন্তু ডিসপুট এই সময়ে অবশ্যই থাকবে। সেই সঙ্গে লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রয়োজনকে গুরুত্ব দিন। লোন নেওয়ার ক্ষেত্রে শর্তাবলী সম্বন্ধে আপনারা সঠিকভাবে আগে অবগত হন, এবং সেই সঙ্গে অতিরিক্ত লোন এই সময়ে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে। সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়, রেজাল্ট এই সময়ে কিন্তু ভালো হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন অথবা ঝামেলা সেইটা কিন্তু এই সময়ে মিটবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু মৃত ব্যক্তির কাছ থেকে বা মৃতের সম্পত্তির ওয়ারিশান এবং সেখান থেকে আপনার প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়বে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়, যদিও এই সময়ে সন্তানের হেলথ ইস্যু সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে, সেই সঙ্গে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও, এবং সেই সঙ্গে মার্কেটিং এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো পঞ্চম স্থানে শনির অবস্থান এবং সেই সঙ্গে 4th হাউসে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু রুদ্রাভিষেক এই সময়ে আপনারা করতে থাকুন সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে। যারা মূলত আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে আছেন, বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময় একটুখানি কাঁচা হলুদ এবং সেই সঙ্গে মূলত কেশর মিশিয়ে নিয়ে আপনারা রুদ্রাভিষেকের পরে মহাদেবকে অর্পণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সন্তানকে নিয়ে যারা বিব্রত হয়ে আছেন অথবা প্রেমের ক্ষেত্রে যারা ডিস্টারবেন্সের শিকার হয়ে আছেন, এদের ক্ষেত্রে বলবো এই সময়ে স্বামী গাছের শেকড় মূলত পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে বেঁধে নিন। মনে রাখবেন যে স্বামী গাছের শেকড় কিন্তু আপনারা অবশ্যই শনিবারের দিনকে সন্ধ্যার সময়ে ধারণ করবেন। সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।